মধ্যপ্রাচ্যে ২ বছরের ভয়াবহ সংঘাতের পর অবশেষে আলোর রেখা। হামাসের হাতে থাকা শেষ ২০ জন জীবিত জিম্মি এবং ইসরায়েলের হাতে থাকা ১,৯০০-র বেশি ফিলিস্তিনি বন্দীর বিনিময়ের মাধ্যমে গাজায় এলো যুগান্তকারী বিরতি। কিন্তু এই বিশাল চুক্তির মাঝে সমস্ত মনোযোগ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে, যিনি এই অঞ্চলের ঐতিহাসিক সফরে রয়েছেন। সোমবার এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে মুক্তিপ্রাপ্ত বন্দীদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরে গাজায় পৌঁছায়। এর ফলে ধ্বংসস্তূপ গাজায় এখন মানবিক সাহায্যের বিশাল ঢেউ আশা তৈরি হয়েছে। লাখ লাখ মানুষ যারা গত ২ বছরে গৃহহীন এবং দুর্ভিক্ষ নিপীড়িত এবং যারা যুদ্ধবিরতির দিকে তাকিয়ে রয়েছে। এই জিম্মি বন্দির বিনিময়ে ইসরায়েল ও হামাসের মধ্যে সবচেয়ে মারাত্মক যুদ্ধের অবসানের দিকে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যদিও হামাস ও গাজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এখনোই রয়েছে। এই চুক্তি স্থিতিশীল করতে প্রেসিডেন্ট ট্রাম্প এই অঞ্চলের অন্য বিশ্ব নেতাদের সাথে মার্কিন প্রস্তাবিত চুক্তি এবং যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। আমেরিকা এবং মিশরের রাষ্ট্রপতি এই চুক্তি সমর্থন জানাতে শান্তির জন্য শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। এর মাঝে একটি বড় ঘোষণা, জিম্মিদের দেশে ফেরানোর প্রচেষ্টার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট সর্বোচ্চ বেসামরিক সম্মান ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার প্রদান করবেন। ট্রাম্পের এই সফরের সময় উত্তেজনা ছিল। নেট সেটে তিনি বক্তৃতা দিচ্ছিলেন, তখন ২ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এই প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করলে তাদের চেম্বার থেকে বের করে দেওয়া হয়। মনে রাখতে হবে, এই শান্তির আলোচনার পিছনে এক বিশাল মূল্য। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের ১২০০ জন নিহত এবং ২৫০ জন জিম্মি হন। কিন্তু এরপর ইসরায়েলি আক্রমণে গাজার ৭৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে শিশু এবং নারী অর্ধেকেরও বেশি। ইসরায়েল সেনা চলে যাওয়ার ৪ দিনের মধ্যে ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে উদ্ধারকৃত মৃতদেহ ২০০-র উপরে পৌঁছেছে। মন্ত্রণালয় জানিয়েছে যে ৭৬,৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং তার মধ্যে অর্ধেকেরও বেশি নারী এবং শিশু। জাতিসংঘের সচিব বলছেন তিনি অত্যন্ত স্বস্তি পেয়েছেন যে গাজার ইসরায়েলি জিম্মিরা তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে। অনেক যন্ত্রণা সহ্য করেছে, তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হবেন। জাতিসংঘের প্রধান তো ইসরায়েলি জিম্মি নিয়ে এবং তাদের মুক্তি নিয়ে কথা বললেন, কিন্তু ফিলিস্তিনি এতজন মারা গেলেন। ৭৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নারী এবং শিশু নির্মমভাবে মারা গেলেন এবং না খেয়ে মারা গেলেন। তিনি সে বিষয়ে কি এইভাবে আকুতি দেখিয়েছেন? তাছাড়া ডোনাল্ড ট্রাম্প এত কিছু করলেন, তার পাশাপাশি তাদেরকে কেন স্বীকৃতি দিলেন না এখনো পর্যন্ত? পশ্চিম তীরে যখন বাসিন্দারা পৌঁছায় তখন সেখানকার ছিল ভাত ভাঙা উল্লাস। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরা তাদের জনগণের কাছে জাতীয় সংগ্রামের প্রতীক। দীর্ঘদিন কারাগারে থাকা কামাল আবু সানাব জানায়, এটি ছিল দুর্ভোগের এক অবর্ণীয় যাত্রা। ক্ষুধার যন্ত্রণা, আচরণ, নিপীড়ন। এই স্বস্তি তাদের কাছে মুক্তি নয়, এটি সংগ্রামের স্বীকৃতি। জিম্মি মুক্তি এবং বন্দি বিনিময়ের এই চুক্তি রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের দিকে একটি বিশাল অগ্রগতি। এখন দেখার বিষয় ট্রাম্পের এই কূটনৈতিক প্রচেষ্টা যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের কতটা স্থায়ী শান্তি আনতে পারে। আপনার কি মনে হয়, এই চুক্তি কি স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ?